হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে আমরা একটা ভীষণ সুন্দর শব্দগুচ্ছ বা ফ্রেজের ব্যবহার শিখব। রোজই আমি ফ্রেজ নিয়েই আসছি, কিন্তু এই ফ্রেজটা এতটাই গুরুত্বপূর্ণ যে রোজকার ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের এর ব্যবহার করতেই হয়। তো ক্লাস শুরুর আগে আমি তোমাদের সামনে কয়েকটা বাংলা বাক্য বলছি। দেখো তো এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতেও আমাদের প্রায়ই বলতে হয় কি না। সকালে আমি চা না খেয়ে পারি না। বাচ্চাটা এতটাই দরিদ্র, এতটাই অসহায় যে তাকে আমি সাহায্য না করে পারিনি। বাবা মায়ের কথা না শুনে আমি চলতে পারবো না। শ্যামলবাবুর মেয়ের বিয়েতে আমি সাহায্য না করে পারবো না। এই যে আমি চারটে সেন্টেন্স বললাম, এই চারটে সেন্টেন্সের ভেতরে একটা বিষয় কিন্তু ভীষণ পরিষ্কার। রোজকার অভ্যাস আমাদের, যা আমরা এড়িয়ে যেতে পারি না। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বিশেষ কিছু দায়িত্ব বা কর্তব্য পালন না করে পারি না, বা সেই কর্তব্য বা দায়িত্বকে আমরা এড়িয়ে যেতে পারি না। আর এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে বা শব্দগুচ্ছ ব্যবহার করতে হবে। আর সেটা হচ্ছে ক্যান্ট হেল্প। এই ক্যান্ট হেল্প শব্দগুচ্ছ বা ফ্রেজ ব্যবহার করে আমরা বোঝাতে পারবো যে আমরা আমাদের অভ্যাস যা এড়িয়ে যেতে পারি না, বা কোনো ঘটনা আমাদের এমনভাবে প্রভাবিত করছে যে সেই ঘটনাকে আমরা এড়িয়ে যেতে বা অ্যাভয়েড করতে পারি না। তো চলো প্রথমে আমরা বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। আমি প্রতিদিন ভাত না খেয়ে পারি না। ভাত খাওয়াটা আমার একটা অভ্যাস প্রতিদিনের, আর এই ভাত আমি না খেয়ে পারি না। আমাকে যদি রুটি দেয় বা অন্য কিছু দেয়, আমার হবে না, তাতে আমার পেট ভরবে না বা আমার শরীর খারাপ হয়ে যাবে। আমার প্রতিদিন ভাত চাই। ভাত না খেয়ে আমি পারি না, অভ্যাসকে আমি এড়িয়ে যেতে পারছি না। সে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে না গিয়ে পারেনি। সে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে না গিয়ে পারেনি। বন্ধু, খুব কাছের বন্ধু, ভেবেছিল যাবে না, কিন্তু এতটাই কাছের বন্ধু যে কর্তব্য, তার যে একটা কর্তব্য বন্ধুর জন্মদিনে উপস্থিত হওয়া, বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করা, সেই কর্তব্যকে সে এড়িয়ে যেতে পারেনি। ঘটনাটার যে প্রভাব, কোনো ঘটনা বা অবস্থার যে প্রভাব, সেটাকে সে অ্যাভয়েড করতে বা এড়িয়ে যেতে পারেনি। দুপুরে খাবার পরে একটু না ঘুমিয়ে পারবো না। দুপুরে খাওয়ার পরে ঘুমানো আমার অভ্যাস, এই অভ্যাসটাকে আমি এড়িয়ে যেতে পারবো না। দুপুরে খাওয়ার পরে যদি আমি না ঘুমাই, আমার শরীর খারাপ হবে, আমাকে একটু ঘুমাতেই হবে, না ঘুমিয়ে পারবো না। তুমি কাল এখানে না এসে পারবে না। কাল হয়তো এখানে এমন কোনো অনুষ্ঠান হবে বা এমন কিছু হবে যে তাকে আসতেই হবে, সে ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারবে না। আর এই এড়িয়ে যেতে না পারা, নিজের অভ্যাসকে অ্যাভয়েড করা, এগুলো যখন আমাদের পক্ষে করা সম্ভব হয় না, তখন আমরা কান্ট হেল্প ফ্রেজটা কথা বলার সময় বা লেখার সময় ইউজ করি। তো চলো কান্ট হেল্প ফ্রেজটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে বলি। আমি প্রতিদিন ভাত না খেয়ে পারি না। এইখানে সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেটা জেনে নিলেই আর অসুবিধা হবে না। কান্ট হেল্প, এই ফ্রেজের আগে বসবে সাবজেক্ট, তারপরে বসবে কান্ট হেল্প, এবং কান্ট হেল্পের পরে বসবে ভার্ব আইএনজি, ভার্বের আইএনজি ফর্ম, এবং তারপরে রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। প্রথমে বসবে সাবজেক্ট, তার সাথে বসবে কান্ট হেল্প, তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং বাক্যের বাকি অংশ। তো চলো এইভাবেই আমরা বাক্যগুলোকে গঠন করি, বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলি। তো প্রথম সেন্টেন্সটা আছে আমি প্রতিদিন ভাত না খেয়ে পারি না। স্ট্রাকচারটা ফলো করি। আমি, আই, তারপরে বসাবো ফ্রেজটা যেটা আজকে আমরা শিখছি। আই
কান্ট হেল্প, ভাত না খেয়ে পারি না, খাওয়া ইংরেজি ইট। তা ইট আমি এখানে বসাবো না, ইটটা শুনতে খারাপ লাগে, আমি এখানে হ্যাভ বসাবো। হ্যাভটাকেই আমি মেইন ভার্ব হিসাবে এখানে ব্যবহার করছি, ইট বোঝাতে আমি হ্যাভ ভার্বটা ইউজ করছি। আই কান্ট হেল্প, এবার হ্যাভ যে ভার্ব তার সাথে আমাকে কি যুক্ত করতে হবে, আইএনজি। আই কান্ট হেল্প হ্যাভিং, কি না খেয়ে পারি না, ভাত না খেয়ে পারি না। আই কান্ট হেল্প হ্যাভিং রাইস, কবে না খেয়ে পারি না, প্রতিদিন, প্রতিদিনই আমি ভাত না খেয়ে পারি না। আই কান্ট হেল্প হ্যাভিং রাইস এভরিডে। দেখো একদম সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাই আমি এখানে ফলো করলাম, আর ফলো করেই আমি বাক্যটাকে ইংরেজিতে বললাম। সে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে না গিয়ে পারেনি। আমি ভাত না খেয়ে পারি না আর পারেনি, এই দুটো শব্দের ভেতরে কিন্তু ফারাক আছে। একটা আছে প্রেজেন্ট টেন্সে, আরেকটা আছে পাস্ট টেন্সে। তো আমাদের এইখানে ফ্রেজটা হচ্ছে কান্ট হেল্প, ক্যান, মডাল ভার্ব ক্যান, আর মডাল ভার্ব ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাই আমার এখানে যেভাবে ফ্রেজটাকে সাজাতে হবে সেটা হচ্ছে কুডন্ট হেল্প, সেখানে কিন্তু আর কান্ট হেল্প বসানো যাবে না। সে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে না গিয়ে পারেনি, একই স্ট্রাকচার ইউজ হবে, শুধু ক্যানটা হয়ে যাবে কুড, কারণ সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে। সে, হি, কান্ট হেল্পটা হয়ে যাবে কুডন্ট হেল্প। জন্মদিনের অনুষ্ঠানে যাওয়া, এখানে তো মূল ক্রিয়াটা হচ্ছে যাওয়া, যাওয়াটা ঠিক বোঝায় না, গো, এখানে হচ্ছে অ্যাটেন্ড করা, যোগ দেওয়া। সে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ না দিয়ে পারেনি বা যোগদান না করে পারেনি। হি কুডন্ট হেল্প, এবার মূল ক্রিয়াটা বসাই আমি, অ্যাটেন্ড, এবং তার সাথে যুক্ত হবে আইএনজি। একদম এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। অ্যাটেন্ডিং, হি কুডন্ট হেল্প অ্যাটেন্ডিং, কিসে যোগ না দিয়ে পারেনি, তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। তার বন্ধু, হিজ, কিসে যোগ না দিয়ে পারেনি, জন্মদিনের অনুষ্ঠানে। বার্থডে পার্টি, হি কুডন্ট হেল্প অ্যাটেন্ডিং হিজ ফ্রেন্ডস বার্থডে পার্টি। আমি যেমন এখানে ভাত না খেয়ে পারি না, সেখানেও সে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ না দিয়ে পারেনি, কারণ তার এত কাছের বন্ধু, সে তার কর্তব্যবোধ বা দায়িত্ববোধের অবহেলা করতে পারেনি, সে তার কর্তব্যবোধ বা দায়িত্ববোধকে এড়িয়ে যেতে পারেনি। যখনই আমরা আমাদের অভ্যাস বা কোনো ঘটনা বা কোনো দায়িত্ব বা কর্তব্যবোধকে এড়িয়ে যেতে পারবো না, তখন আমরা কান্ট হেল্প ফ্রেজটা ব্যবহার করব। দুপুরে খাবার পরে একটু না ঘুমিয়ে পারবো না, দুপুরে তো খাবো, তারপরে কিন্তু আমাকে একটু ঘুমোতে হবে, না ঘুমিয়ে পারবো না। পারি না, পারেনি, পারবো না, এই পারবো না সেন্টেন্সটা রয়েছে ফিউচার টেন্সে। তো ক্যান, মোডাল ভার্ব ক্যানের পাস্ট টেন্স তো কুড, ফিউচার টেন্সে কি হবে জানো কি, দেখতে থাকো, ভীষণ সহজ। দুপুরে খাবার পরে একটু না ঘুমিয়ে পারবো না, আমিই বলছি, এখানে বাক্যের কর্তা আমি, তাই আমিই বলবো আই ক্যান নট হয়ে যাবে উইল নট বি এবল টু। আই won't be able to help, হেল্পটা হেল্পই থাকবে, can't help, couldn't help, won't be able to help, কারণ সেন্টেন্সটা রয়েছে ফিউচার টেন্সে। I won't be able to help
একটু না ঘুমিয়ে ছোট ঘুম, তাকে বলা হয় শর্ট ন্যাপ। আর ছোট ঘুমটাকে ঘুমানো বলে না, নেওয়া বলে। একটা ছোট্ট ঘুম নেব, তাই আমি এখানে লিখব আই ওন্ট বি এবল টু হেল্প, তারপরে টেক, মূল ভার্ব হবে টেক এবং তার সাথে যুক্ত হবে আইএনজি। আই ওন্ট বি এবল টু হেল্প টেকিং আ শর্ট ন্যাপ, একটু না ঘুমিয়ে, শর্ট ন্যাপ। কখন? লাঞ্চের পরে, দুপুরে খাবার পরে, আফটার লাঞ্চ। I won't be able to help taking a short nap after lunch. দুপুরে খাবার পরে একটু না ঘুমিয়ে পারবো না। পারি না, can't help। পারিনি, couldn't help। পারবো না, won't be able to help। তারপরে বাক্যের যে স্ট্রাকচারটা, সেন্টেন্সের যে স্ট্রাকচারটা তাই ফলো করছে। সাবজেক্ট বসছে, তারপরে কান্ট হেল্পের ফিউচার ফর্মটা বসলো, তারপরে মেইন যে ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, তারপরে রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের বাকি অংশ। তুমি কাল এখানে না এসে পারবে না, একই ব্যাপার, ফিউচার টেন্সে রয়েছে। তুমি, ইউ won't be able to help you won't be able to help আশা ইংরেজি কাম, তার সাথে আইএনজি যুক্ত হবে। কামিং, কোথায় না এসে? এখানে, কামিং। You won't be able to help coming here, কবে না এসে? কাল, মানে আগামীকাল, টুমরো। তাহলে তোমরা দেখলে, যখন আমরা কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে বা ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে কোনো কিছু করা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ ইত্যাদি এবং আমাদের রোজকার অভ্যাস এগুলোকে এড়িয়ে যেতে পারি না, তখন আমরা কান্ট হেল্প ফ্রেজটা ব্যবহার করি। আর কান্ট হেল্প পাস্ট টেন্সে হয় কুডন্ট হেল্প এবং ফিউচার টেন্সে হয় ওন্ট বি এবল টু হেল্প। তো আমরা টেন্সের ব্যাপারটা একটু মাথায় রাখবো যখন আমরা কান্ট হেল্প ফ্রেজটা দিয়ে ইংরেজিতে কথা বলবো বা সেন্টেন্স লিখব। এইবার তোমরা কান্ট হেল্প ফ্রেজটা ব্যবহার করে নিজেদের ভেতরে কথা বলো। তার আগে পুরো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ যখন তোমরা কথা বলবে বা লিখবে এই বিশেষ ফ্রেজটা ব্যবহার করে, তখন যতই কোথাও তোমাদের আটকে যায় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর তারপরেও যদি কোথাও আটকে যায় প্র্যাকটিস করতে গিয়ে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।